হ্যাঁ, আমি স্বীকার করি দু একটা অনুবাদ চেষ্টা আমি করেছি, এটা অস্বীকার করার কিছু নাই। কিন্তু যত চেষ্টা করেছি তার শতভাগের এক ভাগও আমি সমাপ্ত করতে পারিনি। তো যাকে এখন তার মধ্যে অনেক খারাপ কাজ আছে। অনুবাদকদের সম্পর্কে জগৎ বিখ্যাত প্রবাদ আছে, অনুবাদ হচ্ছে বিশ্বাসঘাতক, অনুবাদক বিশ্বাসঘাতক। ইটালিয়ান যে ফ্রেজটা আমরা সকলেই জানি, ট্রাদুত্তোরে ট্রাদিত্তোরে বলে। এটার অনুবাদ লোকে নানাভাবে করে, আক্ষরিক করতে হলে ট্রান্সলেটার হাইফেন ট্রেটার, কিন্তু ভদ্রলোকের অনুবাদ দি ট্রান্সলেটার ইজ এ বিট্রেয়ার, দি ট্রান্সলেটার ইজ এ ট্রেটার। এইগুলি হচ্ছে আবার ট্রেটারাস ট্রান্সলেশন। যেমন রোমান ইয়াকবসন বলে এক বড় তাত্ত্বিক আছেন, তিনি এটা অনুবাদ করছেন এইভাবে ইংরেজিতে, দি ট্রান্সলেটার ইজ এ বিট্রেয়ার। এটা তার অনুবাদ। এনার মাতৃভাষা ইংরেজি নয়, কিন্তু আমি বলবো আমরা অনুবাদক মাত্রই বিশ্বাসঘাতক না বলে অনুবাদক নেশার পেশার মধ্যে বিশ্বাসঘাতকতা লুকিয়ে আছে। বিশ্বাসঘাতকতা করা ছাড়া কোনো ঘাতকতা করা যাবে না, কারণ শিকার তো আপনার হাতের আওতায় আসবে না, তাহলে তাকে প্রলুব্ধ করতে হবে। কিন্তু ইতিহাসে দেখবেন যে অনুবাদ হচ্ছে। আগে আমি ধর্মগ্রন্থ দিয়ে শুরু করি। রামায়ণ, মহাভারত এগুলি ভারতের ধর্মগ্রন্থ হিসেবে বিবেচিত, কিন্তু ইউরোপে, আমেরিকায় এগুলো সাহিত্য গ্রন্থ হিসেবে লোক অনুবাদ করে। অর্থাৎ রামায়ণ করে কেউ হিন্দু ধর্ম গ্রহণ করে না। এমনকি এখন একইভাবে দেখেন বাইবেল সারা পৃথিবীতে ছড়িয়ে পড়েছে অনুবাদের কারণে। 200-রও বেশি ভাষায় অনুবাদ হয়েছে, আমি গুনে বলতে পারবো না। কোরআন অনুবাদ নিয়ে প্রথমে একটু একটু দ্বিধা দ্বন্দ্ব ছিল, এমনকি উর্দুতে কোরআন অনুবাদকেও অনেক সময় মানে গুনার কাজ মনে করা হয়েছিল। তো এখন বাংলায় কোরআন অনুবাদ হচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন, এগুলি বলা বাহুল্য মাত্র। মানে অনুবাদটা হয় এবং সেটা মূলের কতটুকু কাছে যায় সেই তর্ক অব্যাহত আছে, আমি সেই তর্ক করবো না। আরেকটা প্রশ্ন হচ্ছে অনুবাদ করি আমরা আরেক সমস্যা। আমি তো মূল গ্রিক ভাষা জানি না, কিন্তু আমার তো প্ল্যাটো করতে হয় ইংরেজিতে, প্ল্যাটো ইংরেজি থেকে আবার আমরা বাংলা করছি। কেউ কেউ আগে অতীতেও এই ঘটনা ঘটেছে।